হ্যালো, তুমি কখন আসবা? তাড়াতাড়ি চলে আসো। মজা হবে না? খুব মজা হবে। তাহলে আমার কি হবে? আমি শালুকে ছাড়া থাকতে পারবো না মারুফ ভাই। শাহী ফিল্ম প্রোডাকশন একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। হ্যালো মা। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ মা। মা, আমি আগামী 15 তারিখে বাড়ি আসবো। 7 দিনের ছুটি পেয়েছি মা। হ্যাঁ মা, এবার আমরা একসঙ্গে ঈদ করবো। খুব ভালো হয়েছে বাবা, সাবধানে বাড়ি আসিস। সালমা আমার পাশে আছে, ও খুব খুশি হয়েছে। কথা বলবি? নে কথা বল, ধর। হ্যালো, তুমি কখন আসবা? তাড়াতাড়ি চলে আসো। তুমি আসলে আমরা অনেক ঘুরতে যাব। হাটের দিনে হাটে যাব, অনেক গয়না কিনবো, শাড়ি কিনবো, খুব মজা হবে। তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আমার কিন্তু ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তোমাকে খুব মিস করছি আমি। তুমি কি করছো? আমাকেই ভাবছো বুঝি? হ্যাঁ, আমি তোমাকে ভাবছি। ঈদের দিন তোর মাকে বলে এখানে চলে আসিস, আমরা একসঙ্গে ঈদ করবো। ঠিক আছে খালাম্মা, আমি চলে আসবো। আমি তাহলে এখন আসি খালাম্মা। আচ্ছা, সাবধানে যাস। ঠিক আছে খালাম্মা। এই শালুর শুন 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 শুন, এই শালুর। ওই, তুই আমাকে শালু বললি কেন? তোর নামের পিছনে মা আছে তো, আমি মা বলতে পারছি না, এই জন্য আমি তোকে শালু বলে ডাকি। তোকে যদি আমি গামা না বলে গাম বলে ডাকি? গাম? হ্যাঁ, গাম মানে আঠা। দেখ দেখ দেখ, আমি তোর সঙ্গে আঠার মতো লাগে থাকতে চাই। আঠার মতো লেগে থাকে। দুদিন থাম, মারুফ ভাই আসছে, কালকে ছিঁড়ে দেবে। হ্যাঁ? মারুফ ভাই আসবে, তাহলে আমার কি হবে? তুইও মারুফ ভাইয়ের সঙ্গে আঠার মতো লেগে থাকবি। তাই, এই শালু শুন শুন, এই শালু। কবে যে 15 তারিখ আসবে, বাসায় মা অপেক্ষা করছে, সালমাও অপেক্ষা করছে।
মা, কত শুকিয়ে গেছিস বাবা, চল ঘরে চল। চলো। শুধু কি হাসবে না কিছু বলবে? কি বলবো? তোমার মনের কথা। আমার মনের কথা? হ্যাঁ, তোমার মনের কথা। তোমার মনের কথা বলো। না, আগে তোমারটা শুনি। তোমারটা আগে বলো। না, আগে তোমারটা বলো। তুমি বলো। আমার মনের কথা আছে, ঈদের পর তোমাকে বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে মাকে নিয়ে শহরে চলে যাব। তাই বুঝি? খুব মজা হবে না? খুব মজা হবে। তাহলে আমার কি হবে? আমি শালুকে ছাড়া থাকতে পারবো না মারুফ ভাই। তুই আর শহরে যাবি আমাদের সঙ্গে। কি, খুশি তো? হ্যাঁ, আমি শহরে যাব, চাকরি করব, লাল্লি বাত্তি দেখবে, কি মজা। ফারুক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করে ঈদ বোনাসটা নিয়ে নিও। ঠিক আছে স্যার, নিয়ে নিব। আচ্ছা। ঈদ বোনাস, ঈদ বোনাস, ঈদ বোনাস পেয়ে প্রথমে মার্কেটে যাব, মায়ের জন্য শাড়ি কিনবো, সালবার জন্য গহনা কিনবো। উফ, কি মজা! খালাম্মা, ঝাড়ু দিচ্ছ? আমাকে দাও, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু আমি দিচ্ছি মা, তুই একটা কাজ কর, হাঁড়িতে কিছু চাল আছে, মিলে নিয়ে গিয়ে পিষিয়ে নিয়ে আয়। হ্যাঁ খালাম্মা, পাটিসাপটা, আন্দোসা, খেজুর গুড়ের ক্ষীর, পুলি পিঠা, অনেক খাবার বানাতে হবে। যাই, আমি চালগুলো পিষে নিয়ে আসি। মারুফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো মারুফ, একটা ঘটনা ঘটে গেছে। কি স্যার? যে ছেলেকে ঈদের মধ্যে এখানে ডিউটি করতে বলেছিলাম, সে ছেলের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই অবস্থায় তাকে ছুটি দিতেই হলো। তাহলে স্যার? দেখো মারুফ, গোডাউনে অনেক টাকার মালামাল ঢুকেছে, তাছাড়া বাড়িটাও ফাঁকা থাকবে, কারণ আমরা দেশের বাড়িতে ঈদ করতে যাব। এই অবস্থায় তুমি আমার একমাত্র বিশ্বস্ত স্টাফ এবং আমার ভরসা। কিন্তু স্যার, আমি জানি তুমিও দেশের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ঈদ করার প্রস্তুতি নিয়েছ। মাকে বুঝিয়ে বলো, আমি ঈদের পর এসে তোমাকে 10 দিনের ছুটি দিয়ে দেব। তুমি দেশের বাড়ি গিয়ে মজা করে ঘুরবে আর মায়ের সেবা করবে। আশা করি তুমি আমাকে নিরাশ করবে না।
ও হ্যাঁ, আমাদের বাবুর্চিও তোমার সাথে থাকবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকবো। আমি নিশ্চিন্ত হলাম। কি চিন্তা করছো খালাম্মা? মারুফ ভাইয়ের কথা চিন্তা করছো বুঝি? আমার তো ওই একটাই চিন্তা করার জায়গা রে মা, ছেলে কি করছে, কি খাচ্ছে, কিভাবে আছে, আর ভালো লাগছে না রে মা। মন খারাপ হচ্ছে? ফোনে কথা বলবে? দাও, আমি তোমাকে ফোন দিয়ে দিচ্ছি। নে ধর। এই নাও খালাম্মা, কথা বলো। হ্যালো মারুফ। মা, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন বাবা? তুই ভালো আছিস তো? আমিও ভালো আছি মা, কিন্তু তোমাদের সাথে এবার ঈদ করতে পারছি না। কেন বাবা, কি হয়েছে বাবা তোর? কিছু হয়নি মা, কাঁধে অনেক দায়িত্ব পড়েছে। মা, মা তুমি দুঃখ করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি ঈদের পর তোমার কাছে চলে আসবো। আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক ঈদ আমরা একসঙ্গে পাবো মা, কিন্তু এই বাজারে চাকরি গেলে আর চাকরি পাবো না মা। তুমি আমার জন্য দোয়া করো মা। কি ব্যাপার বাবা, এখনো যে বসে আছো? যাও পাঞ্জাবি আর পায়জামা পরে আসো, নামাজে যেতে হবে তো। আঙ্কেল, আপনি আগে নামাজ পড়ে আসেন, আপনি এসে বসলে আমি পরবর্তী জামাতে নামাজ পড়ে আসবো। আচ্ছা, একজন তো থাকাই লাগবে এখানে, ডিউটি আমাদের তো এটা দায়িত্ব, জি আঙ্কেল। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে আসি তাহলে। খালাম্মা, তোমাকে একটু সেমাই এনে দিই? না রে মা, আমার কিছুই ভালো লাগছে না। ঘরের ভিতর থেকে টুলটা নিয়ে আয়, এসে বস, আমি তোর সঙ্গে দুটো কথা বলবো। ঠিক আছে খালাম্মা। আজ তোমার জন্য একটা স্পেশাল রান্না করব, কি বলো? আপনার যেটা ভালো মনে হয় করেন কাকা। জোয়ান ছেলে মন খারাপ করে বসে থাকলে হবে? বাড়িতে যাবেই, দুদিন আগে আর দুদিন পরে। তুমি বসো, তোমার জন্য আমি একটা চা নিয়ে আসি। মাকে একটা ফোন করছি। হ্যালো মা, মা তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি, এখন ঈদের নামাজ পড়ে আসলাম।
মা এখন আমি বাসায় আসতে পারবো। হ্যাঁ মা, বাবুর্চি কাকাকে রেখে আমি চলে আসতে পারবো। না বাবা, আশা ঠিক হবে না। যে দায়িত্ব তুই ঘাড়ে নিয়েছিস সেটা ঠিকভাবে পালন কর। আমার দোয়া সব সময় তোর সঙ্গে থাকবে। আচ্ছা মা, ঠিক আছে। কি ব্যাপার, খুশি খুশি লাগছে আজ তোমাকে দেখি। হ্যাঁ কাকা, মনে হচ্ছে মায়ের সঙ্গে ঈদ করছি, এই জন্য আজ খুব খুশি খুশি লাগছে। লাগবেই তো, না তোমার জন্য চাল এসছি, জান কাকা, খাও। খুব মজা হয়েছে চাচা।